আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় কার হতাশ হওয়া উচিত? প্রধানমন্ত্রীর প্রশ্ন। টিউলিপের বিষয়টি আইনি প্রক্রিয়ায় গিয়ে যাবে মন্তব্য। লন্ডনে তারেকের সঙ্গে বৈঠককে ইতিবাচক বলছেন উপদেষ্টারা। মামলা জিইয়ে না রেখে অর্থ পাচার উদ্ধারই তার প্রধান কাজ বললেন গভর্নর। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 249। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। কোনোভাবেই ভোট সন্ত্রাসের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি। এবং ঢাকা দক্ষিণ সিটির জরুরি সেবা কার্যক্রম চালিয়ে নিতে ইশরাকের ঘোষণা। সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা না হওয়া প্রসঙ্গে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, এই ঘটনায় কার হতাশ হওয়া উচিত? এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস আরও বলেন, টিউলিপের দুর্নীতির মামলার বিষয়টি আইনি প্রক্রিয়ায় গিয়ে যাবে। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। যুক্তরাজ্যে সরকারি সফরে গেলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা না হওয়ায় এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। সাক্ষাৎ না হওয়া বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বিস্তারিত কথা বলেছেন অধ্যাপক ইউনুস। বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথনের প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেছেন, বৈঠক হলে তিনি খুশি হতেন। সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে, কিন্তু এটি একটি দারুণ সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশে আসার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান তিনি। তখন বাংলাদেশে কি ঘটেছিল এবং সরকার কি করতে চাইছে তা দেখানো সম্ভব হবে। প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, তিনি জানেন না এজন্য কার হতাশ হওয়া উচিত। টিউলিপ সিদ্দিককে নিয়ে প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, টিউলিপের সঙ্গে তিনি দেখা করবেন না, কারণ এটি একটি আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়া ব্যাহত করতে চান না বলেও জানান প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্যের সাহায্য প্রসঙ্গে ইউনুস বলেন, সংকটকালীন সময়ে কিছু সাহায্য পেলে তিনি খুব খুশি হবেন, কিন্তু যদি না পান তাহলে নিজস্ব আয় বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে তার সরকার। তিনি বলেন, বাংলাদেশে অনেক বড় বড় ঘটনা ঘটছে, এর মধ্যে আছে রোহিঙ্গা সমস্যা, অথচ তাদের জন্য বরাদ্দ সমস্ত অর্থ কেটে ফেলা হয়েছে, একেবারে শূন্য। পুরো রোহিঙ্গা সমস্যা হঠাৎ আরও প্রকট হয়ে উঠেছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ঈদুল আজহার টানা 10 দিন ছুটি শেষে সরকারি অফিস ও আদালত আজ খুলছে। অল্প কিছু সমস্যা ছাড়া ঈদ যাত্রা ও ফেরা স্বস্তির ছিল এবং রাজনৈতিক কারণে এবার পশু কোরবানি কম হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। ঈদের ছুটিতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। সময় মতো জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৈরি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান হাবিব মনসুর বলেছেন, বছরের পর বছর মামলা জিয়ে রাখা নয়, বরং লুটপাটের মাধ্যমে পাচার হওয়া অর্থ উদ্ধার করা তার প্রধান উদ্দেশ্য। দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের তিনি বলেন, মামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি সমঝোতার মাধ্যমেও লুটেরাদের কাছ থেকে যতটা সম্ভব অর্থ আদায়ের চেষ্টা থাকবে। দেশের হাসপাতালগুলোতে করোনা এবং ডেঙ্গু রোগী বেড়ে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 249 জন। এর আগের দুদিনের প্রতিবেদনেও ডেঙ্গুতে মৃত্যুর খবর ছিল। করোনায় আক্রান্তের হার কিছুটা ওঠানামা করলেও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। তবে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ডেঙ্গুর চেয়ে করোনা রোগী বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কোভিড চিকিৎসায় প্রস্তুত তারা। প্রিয় দর্শক, দেখুন লায়লা নসিনের রিপোর্টে। এ বছরের শুরুর দিকে ডেঙ্গু ও করোনা নিয়ে খুব আতঙ্ক না থাকলেও জুন মাস শুরু হওয়ার পর থেকেই একই সাথে ডেঙ্গু ও করোনা রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। 15 জুন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 29 জন। এবার করোনায় প্রথম মৃত্যুর খবর আসে 13 জুন। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পরিচালক জানান, জুন মাসে তাদের হাসপাতালেও করোনা রোগী বেড়েছে। জুন মাসে একটু বৃদ্ধি পেয়েছে, সেটা 1 তারিখ থেকে এই পর্যন্ত আমরা 26 জন কেস পেয়েছি। তার মধ্যে আমাদের অলরেডি 14 জন ভর্তি রয়েছে এবং গতকাল 5 জন ভর্তি হয়েছে এবং 4 জন ভালো হয়ে রিলিজ নিয়ে চলে গিয়েছে। এ হাসপাতালে ভর্তি করোনা রোগীরা কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা জানা না গেলেও কর্তৃপক্ষ বলছে, এবারের করোনায় ভিন্ন কিছু লক্ষণ রয়েছে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কাশি পাওয়া যাচ্ছে না, তাদের শরীরে প্রচণ্ড ব্যথা হয় এবং জয়েন্ট পেনও হয়। এটা একটা নিউ, আগে তো ছিল, বডি এক তো খুবই সবসময়ই ছিল, বাট দিস টাইম একটু মনে হয় মোর প্রমিনেন্ট মনে হচ্ছে। হাসপাতালটিতে এই মুহূর্তে কোভিড চিকিৎসার জন্য 300 শয্যা প্রস্তুত থাকলেও প্রয়োজনে 1000 পর্যন্ত উন্নীত করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের 300টা বেড। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। CCAMM নাসিরউদ্দিন জানিয়েছেন, ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তফসিলের আগে 18 বছর বয়স হওয়াদের ভোটের প্রদানের সুযোগ করে দিতে আইন সংশোধনের কথা বলেছেন সিসি। হুঁশিয়ারি দিয়েছেন, কোনোভাবেই ভোট সন্ত্রাসের সুযোগ দেয়া হবে না। অচলাবস্থা কাটাতে নিজের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ নেই। দ্রুত সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তিনি। প্রিয় দর্শক, এবারে একটি শোক সংবাদ। গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল 5:10 রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 80 বছর। মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মোস্তফা মহসিন মন্টুকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গত বছরের 30 নভেম্বর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে গণফোরাম। এমেরিটাস সভাপতি হন ডক্টর কামাল হোসেন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, ইসরায়েলি হামলার জবাবে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 13, দুপক্ষকে চুক্তিতে পৌঁছতে মার্কিন প্রেসিডেন্টের আহ্বান। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি জনবহুল এলাকায় মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 3 দিনের হামলায় এ পর্যন্ত ইরানে 128 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 7 শতাধিক মানুষ।
হামলার জবাবে ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এতে কমপক্ষে 13 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়েছেন। ইসরায়েল বলছে ইরানের পাশাপাশি ইয়েমেন থেকে হুতিরাও ক্ষেপণাস্ত্র ছুটছে। জবাবে হুতিদের নিয়ন্ত্রণাধীন হোদেইদা বন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য ইরানকে খুব চড়া মূল্য দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধে ইরান এবং ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, দুদেশের সংঘাত বন্ধে বহু ফোন কল ও বৈঠক চলছে। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যাংকিং খাতে প্রথম মাইক্রোসার্ভিস ভিত্তিক ওপেন এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবি। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের মাধ্যমে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, ঋণ প্রক্রিয়াকরণ এবং নিরাপত্তা যাচাই কার্যক্রম ক্ষুদ্র ইউনিটে ভাগ করে আরও দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হবে। ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ বলেন, দেশের আর্থিক খাতে আধুনিক এবং গ্রাহক কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থার মাইল ফলক হবে ইউসিবি। অনুষ্ঠানে ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় কার হতাশ হওয়া উচিত? প্রধান উপদেষ্টার প্রশ্ন। টিউলিপের বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাবে মন্তব্য। লন্ডনে তারেকের সঙ্গে বৈঠককে ইতিবাচক বলছেন উপদেষ্টারা। মামলা জিয়ে না রেখে পাচার অর্থ উদ্ধারই তার প্রধান কাজ বললেন গভর্নর। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 249। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি, কোনোভাবেই ভোট সন্ত্রাসের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি। এবং ঢাকা দক্ষিণ সিটির জরুরি সেবা কার্যক্রম চালিয়ে নিতে ইশরাকের ঘোষণা, সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।